আসসালামু আলাইকুম। ব্রাজিল কোপা আমেরিকা স্কট অ্যানালাইসিস পর্ব 3-এ আজ আমরা আলোচনা করব ব্রাজিলের মিডফিল্ড পজিশন নিয়ে। এই পজিশনে কারা ডাক পেয়েছে এবং কোপা আমেরিকার মতো বড় আসরে কেমন করতে পারে ব্রাজিলের মিডফিল্ড। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। মিডফিল্ড, যার পজিশন একেবারে মাঝ মাঠে অর্থাৎ বক্স টু বক্স, তাদের আক্রমণ এবং রক্ষণ উভয় দিকই সামাল দিতে হয় সমানভাবে। যেমন ডিফেন্সে নেমে ট্যাকেল করেন এবং বল দখলের চেষ্টা করেন, সাথে সাথে আক্রমণ ও বল যোগান দিতে হয় একজন মিডফিল্ডারের। নিজের রক্ষণ থেকে শুরু করে প্রতিপক্ষর আক্রমণ পর্যন্ত পুরো মাঠই বিচরণ করে একজন মিডফিল্ডার। এজন্য মিডফিল্ডারের শারীরিক শক্তিশালী, ক্ষিপ্রতা, দম, পাসিং এবিলিটি থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর এরকমের অভিজ্ঞ সম্পন্ন মিডফিল্ডাররাই বড় টুর্নামেন্ট তথা মেজর টুর্নামেন্টে পার্থক্য করে দেয়। কোপা আমেরিকার জন্য ব্রাজিল বস ডরিবাল জুনিয়র যে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন, সেখানে মিডফিল্ড পজিশনে 5 জনকে ডেকেছেন। তারা হলো ব্রুনো গুইমারেস, ডগলাস লুইস, জোয়ান গোমেজ, লুকাস পাকেতা এবং আন্দ্রে ফেরেরা। এই 5 জন মিডফিল্ডারকে ডেকেছেন মিডফিল্ড পজিশনে ডরিবাল জুনিয়র। যদিও 23 সদস্যের স্কোয়াড থেকে এখন 26 সদস্যের স্কোয়াড করেছে কনমেবল, সেক্ষেত্রে মিডফিল্ড পজিশনে আরও একজন বাড়াতে পারে ব্রাজিল বস ডরিবাল জুনিয়র। তবে কোপা আমেরিকার জন্য যাদেরকে ডেকেছেন মিডফিল্ড পজিশনে, সেখানে লুকাস পাকেতা ব্যতীত বাকি 4 জন প্রথমবারের মতো এরকমের বড় মেজর টুর্নামেন্টে ডাক পেয়েছে। যদিও ক্লাবের হয়ে সাম্প্রতিক সময় তারা দুর্দান্ত ফর্মে রয়েছে, তবে জাতীয় দলের হয়ে নিজেদেরকে মেলে ধরতে পারবে কিনা এরকমের মেজর টুর্নামেন্টে, সেটাই এখন বড় প্রশ্ন। তাদের কাছ থেকে সেরাটা বের করে আনাই হবে ডরিবাল জুনিয়রের মূল চ্যালেঞ্জ। তবে ক্যাসেমিরোর মতো একজন অভিজ্ঞ বক্স টু বক্স মিডফিল্ডার যোগ করতে পারে এই 5 জনের সাথে ব্রাজিল বস ডরিবাল জুনিয়র। সেক্ষেত্রে ব্রাজিলের মিডফিল্ড পজিশন আরও ভারসাম্য হবে এবং প্রতিপক্ষের জন্য একটি চাপ ক্রিয়েট করতে সক্ষম হবে। তো এখন দেখার পালা কিভাবে ডরিবাল জুনিয়র তার মিডফিল্ড সেট আপ করে। সেটা বোঝার জন্য আমরা সর্বশেষ ডরিবাল জুনিয়রের 2টি ম্যাচ পর্যালোচনা করতে পারি, যেখানে হট ফেভারিট ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে খেলেছিল ব্রাজিল। সেখানে কেমন ছিল ব্রাজিলের মিডফিল্ড পজিশন। কোচ ডরিবাল জুনিয়র 4-3-3 ফরমেশনে স্পেন এবং ইংল্যান্ডের বিপক্ষে খেলিয়েছিলেন ব্রাজিলকে, যেখানে পিওর 3 জন মিডফিল্ডার ছিল স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে। ব্রুনো গুইমারেস, পাকেতা এবং জোয়ান গোমেজকে দিয়ে শুরু করেছিলেন ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে এবং এই মিডফিল্ড সেটআপ দুর্দান্ত করেছিলেন ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে, যার ফলশ্রুতিতে ইংল্যান্ডের বিপক্ষে জয় এবং স্পেনের বিপক্ষে ড্র নিয়ে ফিরতে পেরেছিল ধুঁকতে থাকা ব্রাজিল। তাই বোঝাই যাচ্ছে ডরিবাল জুনিয়রের মিডফিল্ড পজিশন খুবই কার্যকরী এবং মিডফিল্ড ডমিনেট করেই খেলেন ডরিবাল জুনিয়র। সেক্ষেত্রে কোপা আমেরিকার জন্য এই 3 জন মিডফিল্ডার হতে পারে ব্রাজিলের মূল ভরসা এবং তাদের থেকে আবারও সেরাটা বের করে আনতে হবে ডরিবাল জুনিয়রের। আর তাদের সাথে যদি ক্যাসেমিরো যোগ হন, তাহলে তো আরও হবে দুর্দান্ত ব্রাজিলের মিডফিল্ড। তো সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, ব্রাজিলের মিডফিল্ড নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আর এরকমের খেলাধুলা বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।